হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকের ব্লগে থাকছে আমার দুবাই ব্লগ 2। আর দুবাই আমরা প্রথম দিন কি করেছি সেটাই এই ব্লগটাতে আমি শেয়ার করব। তো প্রথম দিন আমরা ল্যান্ড করার পরে হোটেলে গিয়েছিলাম। হোটেলে যাওয়ার পরে সব কিছুর লাগেজ রেখে আমরা কিছুটা সময় রেস্ট করেছি। রেস্ট করে তারপরে আমরা গিয়েছিলাম দুবাই মলে। আর দুবাই মলে যাওয়ার পরে দুবাই মলটাকে একটু ঘুরে ঘুরে দেখেছি। দেখার পরে আমরা গিয়েছিলাম বুর্জ খলিফাতে। আর সেটাই থাকছে আমার আজকের এই ব্লগটিতে। সব কিছু শেয়ার করতে গেলে দেখা যায় যে ব্লগটা অনেক লম্বা হয়ে যায়। যতটুকু ছোট করা যায় ততটুকু চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। মানে পুরাটা না দেখে আমরা হাফ দেখতে পেরেছিলাম। তারপরে আমাদের টাইম হয়ে গিয়েছিল বুর্জ খলিফাতে যাওয়ার জন্য আর কি। তো আমরা এই তো যাচ্ছি। টিকেটের টাইম ছিল আমাদের 10 PM। বুর্জ খলিফা 165 ফ্লোরে উঠতে উঠতে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমার লাইফ এক্সপিরিয়েন্সের কথা। আর এই তো আমরা এখন যাচ্ছি লিফটের দিকে। আর লিফটের দিকে যেতে যেতে আপনারা দুই পাশ থেকেই দেখতে পারবেন কিভাবে ওরা মানে বুর্জ খলিফাটা বানানোর জন্য প্ল্যান করেছে, তারপরে কাজ করেছে, সব কিছু এভাবে এরকম দিয়ে দিয়েছে। আর এটা দেখতে দেখতে আপনারা লিফটের কাছে চলে যাবেন একদম। আর লিফটে ওঠার আগে আমার এত বেশি ভয় লেগেছে যে না জানে কিভাবে আমরা 165 ফ্লোরে উঠবো লিফটে। মানে খুব ভয় লাগছিল। বিশ্বাস করবেন না, লিফটে শুধু উঠলাম, উঠার পরে শুধু মানে চিন্তা ছিল মনের মধ্যে যে কি হবে। চিন্তা করতে করতে লেস দেন 1 মিনিটের মধ্যেই আমরা খেয়াল করলাম যে আমরা একদম উপরে টপ ফ্লোরে উঠে গিয়েছি। আর ওঠার পরেতে এত বেশি ভালো লেগেছে কি আর বলবো। তো আপনারা এনজয় করতে থাকেন আর আমি আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটার মধ্যেই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই এক্সপিরিয়েন্সের কথা শুনে। আপনারা নিজেরাও অনেক বেশি সতর্ক হতে পারবেন আমার এই কথাগুলো থেকে। তো দুবাইতে যখন আমরা প্রথমে ল্যান্ড করার পরে আমরা একটা উবার কল করলাম বলতে আমরা এয়ারপোর্ট থেকেই একটা ব্ল্যাক ট্যাক্সি এরকম আর কি এটা নিয়েছি। নেওয়ার পরে তার সাথে প্রাইভেটলি আমরা কথা বললাম যে আমরা এরকম 10 ডেজের জন্য দুবাইতে এসেছি। তো আমাদের এরকম এভরিডে গাড়ি লাগবে বা আমরা এই জায়গায় সেই জায়গায় এরকম আর কি মানে কথা বলতেছিলাম ড্রাইভারের সাথে যে এরকম যাব, তো কিভাবে কি মানে চার্জ করবে। আমরা ইউকে থেকে গিয়েছি আর ওনারা চার্জের কথা যখন বলেছেন তখন অবভিয়াসলি আমাদের কাছে মনে হয়েছে অনেক কম চার্জ করছেন। তো মানে ড্রাইভার আমাদেরকে যে অ্যামাউন্টগুলো বলছিল যে আমরা যদি আবুধাবিতে যাই তো কত চার্জ করবে, বা আমরা যদি মানে সারা দুবাইটা এক্সপ্লোর করি কত নিবে প্রত্যেক দিনের জন্য আর কি আমরা কথা বলতেছিলাম ড্রাইভারের সাথে। তো ড্রাইভার আমাদেরকে প্রত্যেক দিনের একটা করে অ্যামাউন্ট বলছিল। বলার পরে তো ভাবলাম যে ড্রাইভার তো ঠিকই মানে হয়তো বা বেশি একটা চার্জ করছে না বা বেশি একটা করছে না। তখন আমি ড্রাইভারের সাথে আমরা কন্ট্যাক্ট করলাম যে আমরা পরের দিন যাওয়ার জন্য ওনাকে আমি প্রাইস আস্ক করলাম। আস্ক করার পরে উনি বললো আমাদেরকে প্রায় ইউকের 100 পাউন্ড এরকম আর কি আমাদেরকে নিয়ে যাবে, আবার ব্যাগ নিয়ে আসবে হোটেলে। তো আমরা তো ভেবেছিলাম যে মিরাকেল গার্ডেনে যাওয়ার পরে আমাদের হয়তো বা সারাটা দিন শেষ হয়ে যাবে ওখানেই। তো যাওয়ার পরে আমরা দেখলাম যে মানে সারাদিন লাগে না আর কি। তো যাই হোক, উনি যখন বলেছেন তো আমরা বলেছি যে ঠিক আছে আমরা যাব। তো যাওয়ার পরে উনি মিরাকেল গার্ডেনে আমাদেরকে যাওয়ার পরে বললো যে আমি তোমাদের জন্য ওয়েট না করি, তোমরা একটা কাজ করো, তোমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আবার তোমরা হোটেলে চলে যেও। তো এটা বলার পরে আমরা ভাবলাম যে আপনি তো আমাদেরকে মানে বললেন যে আমাদেরকে হিটান হোটেলে নিয়ে যাবেন, তো আপনি এইভাবে আমাদের সাথে প্রাইস ফিক্স করেছেন। তো উনি বললো যে না ঠিক আছে তোমরা আমাকে কম দাও, মানে আমরা 65 পাউন্ড দেওয়া লেগেছিল হোটেল থেকে। আর বাই দ্য ওয়ে আমাদের হোটেলটা ছিল দেরা থেকে মিরাকেল গার্ডেনে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 25 মিনিটের মতো আর কি। তো উনি আমাদেরকে ড্রপ করে চলে আসবেন, এই জন্য আমাদের কাছ থেকে 65 পাউন্ড নিয়েছেন আর আমাদেরকে বলেছেন যে তোমরা একটা ট্যাক্সি ডেকে তারপরে চলে যেও হোটেলে।
এটা তোমাদের জন্য তো বেস্ট আমরা হবে। উনি আমাদেরকে যেভাবে বলে দিয়েছে আমরা সেভাবেই আর কি মিরাকেল গার্ডেন থেকে আমরা পরে ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে যাই। আর আমাদের হোটেলে যেতে প্রায় সময় লেগেছিল মাত্র 15 মিনিট। তো 15 মিনিটে আমরা ট্যাক্সি নিয়েছিলাম। আর সেটা হচ্ছে মানে সেখানে আমাদের অনলি চার্জ করেছে ইউকে 15 পাউন্ড। তো আমরা গিয়েছি হোটেল থেকে তখন আমরা পে করেছিলাম 65 পাউন্ড। আর আমরা মিরাকেল গার্ডেন থেকে আবার হোটেলে গিয়েছি অনলি 15 পাউন্ডে। তখন আমরা রিয়েলাইজ করলাম তাহলেও তো উনি আমাদেরকে অনেক ঠকিয়েছে। প্লাস আমরা ওই ট্যাক্সি ড্রাইভারটাকেও জিজ্ঞেস করলাম যে আমরা যে মানে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা তো ডিস্টেন্স খুব বেশি ছিল না, 7 থেকে 8 মিনিটের মতো ছিল। তো উনি আমাদের কাছ থেকে চার্জ করেছিলেন 25 পাউন্ড। তখন মনে হয়েছে যে 25 পাউন্ড ঠিক আছে, কিন্তু যখন আমরা ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বললাম তো ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে বলল না তোমরা অনেক বেশি দিয়ে দিয়েছো ওকে। আর আসার সময় যে 65 পাউন্ড নিয়েছে সেটাও অনেক বেশি হয়ে গিয়েছে, কারণ এখন তো আমরা ট্যাক্সিতে মানে হোটেলে আসলাম তখন মাত্র 15 পাউন্ড পে করলাম। তো এটা মানে শোনার পরে তো আমরা ওনার সাথে যে কন্ট্যাক্ট করেছিলাম ওনাকে নিয়ে আমরা আবুধাবি যাব বা আমরা গ্লোবাল ভিলেজ আরও দুবাই প্রত্যেকটা জায়গা যে আমরা যাব। তো ওনাকে ফোন করলাম, ফোন করে বললাম যে এরকম আমরা মাইন্ড চেঞ্জ করেছি, আমরা কালকে থেকে আর তোমার সাথে যাচ্ছি না। তো এটা হোটেলে এসে আমরা ওকে জানিয়ে দেই ড্রাইভার। তারপরে আমরা এর পরের দিন আমরা গিয়েছিলাম হচ্ছে গ্লোবাল ভিলেজে। তো গ্লোবাল ভিলেজের জন্য আমরা একটা গাড়ি নেই, আর গাড়িটা উবারে কল করে নিয়েছিলাম প্রথমে। নেওয়ার পরে ওনার সাথে কথা বললাম সব কিছু, আমরা এরকম আবুধাবি যাব বা সারাদিন দুবাইটা এক্সপ্লোর করব এরকম প্রত্যেক দিনের জন্য একটা মানে শিডিউল করলাম। করার পরে ওনার সাথে কথা বললাম। ওনার সাথে কথা বলার পরে মনে হলো যে অনেক মানে প্রথম ড্রাইভার আমাদের সাথে যা পেমেন্ট চেয়েছিল তার থেকে অনেক কম হয়। তারপরে আমরা সেই ড্রাইভারটাকে নিয়ে পুরো দুবাই ট্রিপটাই আমাদের সাথে উনি ছিলেন আর কি। উনি আমাদেরকে হোটেল থেকে দুপুর 12টার দিকে আমাদেরকে পিক আপ করতেন। আর আমরা সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমরা হোটেলে আসতাম মেবি রাত্রে 1টা বা 2টা, সামটাইম আমরা 3টার দিকে হোটেলে এসেছি। এত এনজয় করেছি দুবাইতে, আপনাদের সাথে আমি সব কিছুই আস্তে আস্তে করে শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। খুব বেশি এনজয় করতে পেরেছিলাম আমরা। আর এই তো এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আর গাড়ি ঠিক করার সময় আপনারা অবশ্যই 2-3 জন বা 5 জন ড্রাইভারের সাথে কথা বলে আপনারা কম্পেয়ার করে তারপরে আপনারা আপনাদের গাড়িটা ফিক্স করলে ভালো হবে। তো আমরা এইভাবে করার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আমাদের মানে এভারেজ 180 পাউন্ড করে প্রত্যেক দিন আর কি গাড়ি ভাড়া গিয়েছে। তো উনি আমাদের সাথে সারা দিন থাকতেন, যেখানেই যেতাম উনি থাকতেন। আবার মাঝখানে হোটেলেও আসতাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হতাম। তো উনি সারাদিনের জন্য আমাদের সাথে থাকতেন আর কি। তো এভাবে করে আমরা পুরো দুবাই ট্রিপটাই ওনাকে নিয়ে করেছি। আর আসার আগে উনি মানে এত মন খারাপ করেছেন। তো উনি বলতেছিলেন যে আমি তোমাদের মতো এরকম মানে প্যাসেঞ্জার আর পাইনি। তো আমার ছেলে ওনার সাথে অনেক বেশি হয়ে গিয়েছিল। ওনার ফোন নাম্বার নিয়ে সে এখন ও আবার মাঝে মাঝে কন্ট্যাক্টও করে। ওই লোকটাও আমার ছেলেকে মানে আমার ছেলের বয়সে যে একটা ছেলে ওনারও আছে। তো যাই হোক এরকম করে উনিও আমাদেরকে অনেক ভালো সার্ভিস দিয়েছেন। আর আমরা যেখানেই যেতে চেয়েছি উনি আমাদেরকে নিয়ে গিয়েছেন। তো আপনারা যদি কখনো দুবাইতে যান আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যেন মানে কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলার পরে তারপরে আপনারা একজনকে ফিক্স করে নেবেন। আর একটা জিনিস, আমরা রাত 2টা-3টা সময়ও যে হোটেলে আসছি এত বেশি সেফ ছিল, মানে আমাদের দুবাই ট্রিপটা খুবই এনজয় করেছি আমরা। তারপরে গ্লোবাল ভিলেজ তো বন্ধ হয় রাত 1টায়। গ্লোবাল ভিলেজে যাওয়ার পরে মানে এত ভালো লাগে। আমরা প্রায় 3 দিন গিয়েছি গ্লোবাল ভিলেজে। বিকালে যেতাম, সারাদিন বিকাল থেকে সারা রাত থেকে রাত 1টার সময় শেষ হতো, তখন আমরা আসতাম হোটেলে। তো এভাবেই আর কি আমাদের হলিডেটা অনেক বেশি এনজয়েবল হয়েছিল। আর যেহেতু আমাদের সাথে গাড়ি ছিল এই জন্য আর একটু সেফ ফিল করেছি আমরা।
বুর্জ খলিফাতে ওঠার পরে মানে কি বলবো, এত বেশি ভালো লেগেছে, মানে ইচ্ছা করছিল না যে নেমে আসি। তো যাওয়ার সময় ওরা আপনাকে বলবে যে 30 মিনিট বা 45 মিনিট এরকম বলে দেয়, কিন্তু আসলে পরে ওরা কিন্তু আর আপনাকে নিচে আসার জন্য কোনো কল করে না বা বলে না। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি এক্সপ্লোর করতে পারবেন উপরে থেকে। এই তো আমাদের উপরে দেখা শেষ, আমরা এখন নিচে চলে এসেছি আর এখন আমরা হোটেলে চলে যাব। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।